এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমার কাছে একটা ফোন রয়েছে, ফোনটার মডেল হচ্ছে সিম্ফনি i18। সিম্ফনি i18 এটার অনেকটাই প্রবলেম ছিল। সেটা হচ্ছে আমি আপনাদের দেখানোর সুবিধা হচ্ছে এটা নাটগুলো আগে খুলে রেখেছি। এটা আমি ব্যাটারি লাগিয়ে দেখাচ্ছি, লাগানোর পরে ডিসপ্লেটা ব্লার হয়ে যায়। অনেকেই অনেক পরামর্শ দেয়, হয়তো বা লাইট আইসিতে কেউ কেউ হিট দেয় বা আরও অন্য অন্য টপিক্স নিয়ে ভিডিও আছে ইউটিউবে, কিন্তু ওগুলো মূলত একটাও কার্যকরী না। এখানে ডিসপ্লেটা অন করার সঙ্গে সঙ্গে নীল দেখায়, অর্থাৎ ব্লার দেখায়। এই সমস্যা হলে কীভাবে সমাধান করবেন সেটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আপনি। এই জন্য আমাকে প্রথমে ফোনটাকে খুলে নিতে হবে। আমি ফোনটাকে খুলে নিচ্ছি। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আগে নাটগুলো খুলে রেখেছি, আপনি নাটগুলো খুলে রাখবেন। এরপর ব্যাক ফ্রেমটা খুলে নিব। ব্যাক ফ্রেমটা খোলা শেষ। এখন আমি ব্যাটারিটা লাগিয়ে দেখবো যে এটার আসলে মেইন প্রবলেমটা কি। এটা অন করলে দেখতেন ডিসপ্লে কিন্তু নীল মেরে রয়েছে, অর্থাৎ নীল কালার হয়েছে, ব্লু। এই প্রবলেমটা কীভাবে সমাধান করবো, এটার জন্য আপনাকে টাচার ডিসপ্লেটা রিপ্লেস করতে হবে। সো এটা কীভাবে রিপ্লেস করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আপনাদের। প্রথমে এটা হচ্ছে ডিসপ্লে রেমনটা, এটাকে খুলে নিব আমরা। সেফলিভাবে খুলে নেবেন। খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর এইখানে এই রেমনটাকে আমরা খুলে নিব। এই রেমনটাকে খুলে দিলাম। তারপরে এই নাটটাকে খুলে নিব। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে মাদারবোর্ডটাকে আলাদা করে নিব। এইখানে এটাকে খুলে দিব। এখানে আমি মাদারবোর্ডটাকে সেপারেট করে নিলাম, কারণ মাদারবোর্ডে অনেক সময় ওভারহিটিং করার জন্য ফোনটা ড্যামেজ হয়ে যেতে পারে। এখন আমি এটাকে সেপারেটভাবে রাখলাম। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টাচার ডিসপ্লের সমস্যা, এটা টাচার ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে। সো এটা কীভাবে করব সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মেইন অর্থাৎ ডিসপ্লে লাইন, এবং এইখান থেকে এইখানে লাইনগুলো এসেছে। আর এটা হচ্ছে মেইন টাচের লাইন, এটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে টাচের লাইনটা। টাচের লাইনটা খুলে দিচ্ছি। সো এখন যেটা করতে হবে আমাকে এটা যেমন আছে তেমনই থাকবে, জাস্ট এই যে এটাকে তুলে ফেলবো। এটাকে তুললাম। এখন আমাকে করতে হবে টাচার ডিসপ্লেটা সেপারেট করতে হবে একদম ডিফারেন্ট ওয়েতে। আমি এখন টাচটাকে আগে সেপারেট করবো, তারপরে ছিদ্রটাকে সেপারেট করবো। এখন প্রথমে টাচটাকে সেপারেট করে নিব। আমি টাচটাকে সেপারেট করব, তারপর এলসিডিটাকে সেপারেট করে নিব। টাচটাকে সেপারেট করে নিচ্ছি। যেহেতু আপনার এই পাশের এমন, এই ক্ষেত্রে আপনাকে এই দিক দিয়ে খুলতে হবে।
সেফলিভাবে গামটা কাটবেন যাতে টাচটা না ফাটে। যদিও টাচটা নোট কাজ করে না, তারপরও আমাকে এটা সেফলিভাবে খুলতে হবে। এইটা কিন্তু সেফলিভাবে আমি টাচটাকে খুলতে পেরেছি। এই হচ্ছে টাচ। এটাকে এখন সেফলি খুলে দিব। সেফলি খুলে দিলাম। এটা হচ্ছে টাচ। এটা কিন্তু সামান্য একটু ছেঁড়া রয়েছে, এই কারণে এই জন্য কাজ করে না। তারপর আপনাদের দেখিয়ে দিলাম যে এটা কীভাবে খুলতে হয়। সেপারেটভাবে আপনি চাইলে এইভাবে খুলবেন। এরপর আমাদের যেটা কাজ হচ্ছে, মেইন কাজ হচ্ছে ডিসপ্লেটা এখন চেঞ্জ করব আমরা। ডিসপ্লেটা চেঞ্জ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ডিসপ্লেটাকে সেপারেট করে নিব আমরা এখন। ডিসপ্লেটাকে সেপারেট করে নিলাম। এর নিচে কিন্তু হালকা গাম দেওয়া রয়েছে। এরপর এটাকে আমরা একটু আলাদা করে দিব যাতে খুলতে সহজ হয়। এরপর এটাকে উপরের দিকে টান দিব। এরপর আমাদের অবশ্যই এখানে মাইক্রোফোনের লাইনটাকে খুলে দিতে হবে। আমি মাইক্রোফোনটা খুলে দিচ্ছি। এরপর ডিসপ্লেটাকে ডিফারেন্ট করে দিব। এইখানে আরও কিছু লাইন রয়েছে, এগুলোকে আলাদা করে দিব। এটাকে তুলে দিবেন। এখন ডিসপ্লেটাকে ডিফারেন্ট করে নিব একদম ইজি ওয়েতে। সো এরপর যেটা করতে হবে, এইখানে আমি একটা এখন নতুন টাচ আর এলসিডি সেট আপ করবো, কারণ এটা ব্লার হয়ে গেছে। এটা ব্লার হয়ে যাওয়ার কারণে আমরা এটাকে রিপ্লেস করতে হবে, অর্থাৎ এটাতে আমি আর কোনো কাজ করব না। এখন টাচটা রিপ্লেস করে দিব, এটা পরিষ্কার করে নিব। এরপর যেটা করবো সেটা হচ্ছে এটাকে আমরা ফিটিং করে দিব, অর্থাৎ এলসিডিটাকে ফিক্সড করে লাগিয়ে দিব, ফিটিং করে দিয়ে দিব। তারপর আমরা এই দুইটা লাইনকে ফিটিং করে দিয়ে দিব স্টেপ বাই স্টেপ। হ্যাঁ না ওগুলো নাই। এরপর এটা সেট আপ পাক্কা। এরপর এটা সেট আপ। এইখানে টাচটাকে সেট আপ করতে হবে।
এরপর যেটা করবো সেটা হচ্ছে টাচটাকে সেট আপ করবো, এই জন্য আমার এখানে গাম দিয়ে লাগিয়ে দিব চতুর্থ সাইড। এক্ষেত্রে গামটা লাগিয়ে দিব। ওই লাগাও চার্জার আবার। গাম লাগানো শেষ। এখন যেটা করবো সেটা হচ্ছে এটার কাগজটাকে তুলে দিব আমরা। এটার গামটাকে সরিয়ে দিবেন। এরপর যেটা করব ডিসপ্লেটাকে সেট আপ করে দিব টাচটাকে, এই জন্য আমাকে এইটা তুলে দিতে হবে টাচের নিচেরটা থেকে। এখন এটাকে সেট আপ করে দেবো সুন্দর করে। এটা আগে লাগিয়ে দিবেন আপনি, আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি টাচটাকে। এখন যেটা করবো সেটা হচ্ছে টাচার ডিসপ্লেটাকে আমরা আবার ফিটিং করে দিব। এটাকে খুব সিম্পলিভাবে ঢুকিয়ে দিতে হবে, খুব সতর্কতা অবলম্বন করে এখানে ঢুকিয়ে দিবেন যাতে এটা না ছিঁড়ে যায়। দেন এইটা এখন লাগানো শেষ, এরপর আমরা ফিটিং করে দিব। এটা কিন্তু আমার টাচার ডিসপ্লে ফুললি লাগানো কমপ্লিট। এখন যেটা করবো সেটা হচ্ছে এটা হচ্ছে মাদারবোর্ড, অর্থাৎ মাদারবোর্ডটা আমি এখন স্টেপ বাই স্টেপ লাগিয়ে দিব। এখন যেটা করবো সেটা হচ্ছে এই কেবলটা এখানে লাগিয়ে দিব, এরপর ফিটিং করে দিব। আপনি চাইলে স্টেপ বাই স্টেপ টাচার ডিসপ্লেটাকেও সেপারেট করতে পারেন, আমি কিন্তু স্টেপ বাই স্টেপটাও দেখিয়ে দিয়েছি। এখন আমি এটা মাদারবোর্ডটা ফিটিং করে দিচ্ছি। এটা এখন যেটা করবো সেটা হচ্ছে এইভাবে ঝালাই দিয়ে দিব, কারণ পাওয়ার বাটনটা আগে খুলে রেখেছিলাম, এটাকে ঝালাই দিয়ে দিলাম। শেষ, কাজ শেষ। এখন নিচের টুকু যেটুক এটা মাইক্রোফোন আর স্পিকার আর এবং কি টাচের লাইনটা লাগিয়ে দিব। এখন যেটা করবো সেটা হচ্ছে ডিসপ্লে আর কি আপনার এই যে টাচের লেমনটা লাগিয়ে দিব। এখন আমরা এটাকে টাচের লাইনটাকে এইখানে ভালোভাবে লাগিয়ে দিব। আমি লাগিয়ে দিচ্ছি, টাচের লাইনটাকে লাগিয়ে দিলাম, বেশ কাজ শেষ। এরপর যেটা করবো সেটা হচ্ছে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে মাইক্রোফোনটা লাগিয়ে দিব। মাইক্রোফোনটা লাগানো কাজ শেষ। এখন আমি এখানে ডিসপ্লে লাইনটা যেটা ছিল সেটাকে লাগিয়ে দিব, ওইটা ডিসপ্লে লেমনটাকে লাগিয়ে দিব। এখন যেটা করবো সেটা হচ্ছে ডিসপ্লেটা লাগিয়ে দিব আমরা, একদম ফাইনালি ডিসিশন পাক্কা। ডিসপ্লেটাকে এখন লাগিয়ে দিলাম। এরপর আমরা ব্যাটারিটা লাগিয়ে ফোনটা জাস্ট অন করে দেখব যে সব কিছু ঠিকঠাক রয়েছে কি না। এখন ব্যাটারিটাকে লাগিয়ে নিয়ে ফোনটাকে অন করে দেখব। ফুললি কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে ফোনের কাজ কিন্তু ফুললি কমপ্লিট, দেখতে পাচ্ছেন এখানে টাচার ডিসপ্লে ফুললি লাগিয়ে গেছে। এখন আমি ব্যাক ফ্রেমটা লাগিয়ে দিয়ে ফোনটাকে ফিটিং করে দেবো। আপনি চাইলে এভাবে রিপ্লেস করতে পারেন স্টেপ বাই স্টেপ টাচার এলসিডিকে। আমি টাচার এলসিডিকে স্টেপ বাই স্টেপ রিপ্লেস করেছি। সো এখন ব্যাক ফ্রেমটা লাগিয়ে দিয়ে ফোনটা ফুললি ক্লিয়ার করে দিয়ে দিব। সো থ্যাংক ইউ, বাই বাই।